ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও। আজ আমি তৈরি করব বাসন্তী পোলাও। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। সবার প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নেব 2 কাপ গোবিন্দভোগ চাল। পোলাও কিন্তু গোবিন্দভোগ চালেই বেশি ভালো লাগে। চালটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি। এবার চালটা একটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম। প্লেটের মধ্যে আমি একটা সাদা সুতির কাপড় পেতে নিয়েছি। এবার চালটাকে ভালো করে ছড়িয়ে দেব। যতটা সম্ভব পাতলা লেয়ার করে চালটাকে ছড়িয়ে দেব। তারপর আধ ঘন্টা পাখার হাওয়ায় শুকিয়ে নেব। আধ ঘন্টা হয়ে গেছে। চালগুলো দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। চালটা কিন্তু এইভাবে ঝরঝরে করে নিতে হবে, যেন একটুও ভেজা ভেজা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। এক চা চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। প্রথমে হাফ চা চামচ দিলাম, যদি পরে মনে হয় আরেকটু লাগবে তাহলে আরেকটু দিতে পারি। আর দিয়ে দিলাম 1 চা চামচ গ্রেট করা আদা। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমার চালের কালারটা একটু কম মনে হচ্ছে, তাই আরও একটু হলুদ দিয়ে নেব। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য রেখে দেব। গ্যাসে একটা কড়া গরম করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। দিয়ে দেব 1 মুঠো কাজু বাদাম ও কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটা 1 থেকে 2 মিনিট মতন একটু ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে চালটা দিয়ে দেব। গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে চালটা 3 থেকে 4 মিনিট ভেজে নেব। চালটা ভাজতে ভাজতে দেখবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। চালের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত চালটা ভেজে নেব। অন্যদিকে একটা পাত্রে জল গরম বসিয়েছি। জলটা কিন্তু ফুটে উঠেছে। এবার এই জলটা দিয়ে দেব। আমি যেই কাপ মেপে 2 কাপ চাল নিয়েছি, ঠিক সেই কাপ মেপেই কিন্তু 4 কাপ জল দিয়ে দেব। আপনারা কিন্তু যে কাপ বা যে বাটি মেপে চাল নেবেন, সেই কাপ বা বাটির ডবল জল কিন্তু দেবেন। আর জলটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম জল হতে হবে। জল দিয়ে একবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। দিয়ে দিলাম 2-3টে তেজপাতা, 2টো ছোটো এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম, 2-3 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 2-3টে লবঙ্গ, আর সামান্য একটু জয়িত্রী। একটা বড় এলাচ থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি যেহেতু গোটা গরম মশলা ব্যবহার করেছি, তাই কিন্তু কোনো রকম গুঁড়ো গরম মশলা ব্যবহার করিনি। জলটা ফুটে উঠলে একদম লো আছে 5 মিনিট চাপা দিয়ে হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নিলাম। হালকা হাতে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব।
পোলাও কিন্তু এখনও তৈরি হয়নি, চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও একদম লো আঁচে আরও 5 মিনিট চাপা দিয়ে হতে দেব। আরও 5 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট এইভাবে রেখে দেব। 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। দেখুন পোলাও কিন্তু খুব ঝরঝরে মতন তৈরি হয়েছে। এই প্রসেসে পোলাও তৈরি করলে কিন্তু একদম ঝরঝরে হয়, আর চালও খুব ভালোভাবে সেদ্ধ হয়। হালকা হাতে একবার নাড়াচাড়া করে তারপর সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি বাসন্তী পোলাও। নিরামিষ দিনে বা কোনো অকেশনে আমরা কিন্তু এরকম পোলাও খুব চটপট তৈরি করে নিতে পারি। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওর সাথে।